তোকে সত্যি তোকে সত্যি পাল্টানো যাবে না। তবু যে তুই একটা চাকরি করছিস এখন, আর একটু হলেও মুখটা রেখেছিস। তুই তো আমায় ফোন করে টাকা পাঠাতে বারণ করলি, কি নাকি ওর লেখাপড়ায় মন নেই। আচ্ছা কি করে থাকবে বল? তখন আমি লড়াই করছি, সেলাই করে সংসার চালাচ্ছি, আমার লেখাপড়া করার সময় নেই তখন। না না, বিয়ে পাস করলেই যে বৌদি কিছু হাতিগোড়া করে ফেলতো তা তো নয়। তা বলিনি, একটা স্কুলে কাজ করছে তো, গ্রাজুয়েশনটা করা থাকলে স্যালারিটাও বেশি পেতো, মানে এটা আশা করছি আমি। হ্যাঁ, চাকরিটা ওর পার্মানেন্ট হবে না, বয়সটা তো ম্যাটার করে, কিন্তু মাইনেটা বেশি। ক্ষতি তো নেই, উল্টে লাভই হতো ওর। এবার করব, এবার আমি একটা স্কুলে জয়েন করেছি তো, এবার আমি আমার নিজের তাগিদেই করব, তুই ভাবিস না। ওহো, আমার টাকাটা কোনো প্রয়োজন নেই তো, তাই তো? আমি কি সে কথা বলেছি? আমি তো জানি তুই আছিস, উপালদা আছে, তোরাই তোমার ব্যাংক ব্যালেন্স, আমার ফিক্সড ডিপোজিট, দরকার লাগলে আমি চেয়ে নেব। কি নাকা নাকা কথা বাবা, তুই আমাকে আর উপলকে এগুলো বলিস না তো, ভালো লাগে। সব কথা এত রাগ করিস কেন অন্তরা? শোন, আমি দেখা করে গেলাম, এবার আমি আসি। উপালদা, তুমিও যাবে তো বাড়ি? বৌদি আমি বেরোবো ঠিকই, তবে বাড়ি যাবো না এখন। বাড়ি যাবে না? বাড়ি যাবে না তো কোথায় যাবে? আরে পুরনো বন্ধু বান্ধবদের কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, একসাথে আড্ডা দেবো তো। এমনও হতে পারে মানে আমি হয়তো বাড়ি গেলামই না, মানে আমি চেষ্টা করছি বাড়িতে যতটা কম সময় কাটাতে পারি সেইটুকু চেষ্টা করে যাচ্ছি। এমন হতে পারে বাড়ি গেলাম না, এই অন্তরা বাড়িতে থেকে গেলাম। অন্তরার কাছে? আরে ও এখানে থাকলে কিচ্ছু হবে না, মানে আমি এমন কিছু করবো না, মানে আমরা সে এখানে থাকলেও হবে না, অন্য কোথাও গেলেও হবে না। পরিষ্কার এমন চোখ গোল গোল করে তাকাচ্ছিস না, বাপরে বাপ। তোরা যা পারিস কর। উনি? তুমি? কি ব্যাপার অনিন্দিতা, তুমি এখানে কেন? এই অন্তর, তুই কি ওকে ডেকে পাঠিয়েছিলি? কে? আমি না, আমি কেন ডাকবো? তাছাড়া আমার বাড়িতে আমি যাকে তাকে অ্যালাউ করি না। আমি আমার গেস্ট, আমার বন্ধু বান্ধব, এসব ব্যাপারে খুব সিলেক্টিভ। তুমি এখানে কি করছো উপল? আর অন্তরা, আমি তোমার বাড়িতে থাকতে আসিনি, কিন্তু আমার হাজবেন্ডকে তুমি আটকে রেখেছো, তাই নিয়ে যেতে এসেছি। মা ঠিকই বলেছিল, মা ঠিকই বলেছিল যে অন্তরার বাড়িতে গিয়ে দেখ, সেখানেই পাবি উপলকে। হাহ। আর বৌদি, নিজের সংসারটা তো ভেঙেইছো, এখন আমার সংসারটা ভাঙতে চাইছো? কি বলছো বুনি? তোমার এত দিনের সংসার আমি এক ঝটকায় ভেঙে দেব? কি সংসার করলে তাহলে তুমি এত বছর ধরে এই মানুষটার সাথে? আমি তো একটা বাইরের লোক, আমি তোমার সংসার ভেঙে দিতে পারি? তার মানে তোমার সংসারটা খুব দুর্বল ছিল, তাই তো? কি উপালদা? একটা কথা তোকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি অনিন্দিতা, তুমি যদি এইভাবে আমাকে ফলো করো তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরবো না, এই অন্তর বাড়িতে থেকে যাব। কি বলতে চাইছো তুমি বল? হ্যাঁ, না না, কি বলতে চাইছো? মানে তুমি তুমি এইভাবে আমাকে মেন্টাল টর্চার করবে? ও মা, আমি আমার মেন্টাল টর্চার করলাম কোথায়? ওই যে তুমি মেন্টাল টর্চার করছিলে বৌদিকে এত দিন ধরে,
হ্যাঁ, সেই পরিমাণে তো কোনো মেন্টাল টর্চারই করিনি আমি। আমি তো শুধু আমার পুরনো বন্ধু বাড়িতে এসেছি। বন্ধু? কিসের বন্ধু? তুমি আমাকে বন্ধুত্ব শেখাচ্ছ? হ্যাঁ, আমার বন্ধু নেই, আমি জানি না বন্ধুত্ব কাকে বলে? আচ্ছা আচ্ছা, তুমি কি বলতে চাইছো? মানে অন্তরা আমার ওই ধরনের বন্ধু, ঠিক ওই ধরনের বন্ধু, তাই তো? তো যাও থানা পুলিশ করো। আরে সেখানে তোমাকে প্রমাণ করতে হবে যে এটা অ্যাডাল্টারি একটা কেস, তাই না? সেই চার্জটা তো তোমাকে প্রমাণ সহ প্রুফ করতে হবে, তাই? আর আমার বিশেষ বন্ধুর বাড়িতে আমি এসেছি, এতে কোন থানা পুলিশ কি করবে আমি তো এটাই বুঝতে পারছি না। কি ইনসিকিউর তুমি! এত বছরের সংসার, দুদিন আমার বাড়িতে এসছে বলে এত তোমার খারাপ লেগেছে, এত ইনসিকিউর লেগেছে, তুমি আমার বাড়িতে চলে এসছো আমি না ডাকা সত্ত্বেও। এই তোমার এইসব অভিজ্ঞতাগুলো তো আছে, তুমি নিজে হাতে এগুলো ডিল করেছো, করনি? আমার বন্ধুর সংসারটা কে ভেঙেছে? ওর সংসারটা ভেঙেছে, তুমি ইন্ধন জুগিয়েছো, জোগাওনি? মাইন্ড ইওর ওন বিজনেস অন্তরা। কি নাম তোমার? কি বুনি? ইউ মাইন্ড ইওর ওন বিজনেস। একদম বাজে কথা বলবে না তো। আমার এই বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছে। গেট লস্ট, গেট লস্ট। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ওয়াইফকে এত বড় কথা বলছি, আর তুমি কিচ্ছু বলবে না? আমার কি মনে হয় জানো তো অনিন্দিতা, আই থিঙ্ক ইউ ডিজার্ভ ইট। আমার মনে হয় এই অপমানটা না তোমার পাওনা ছিল। দেখো, যার কাছ থেকে এটা পাওনা ছিল সে এতটাই ভদ্র যে এই কথাগুলো তোমাকে কোনোদিন বলতে পারে, তাই জন্য ওর হয়ে আমরা বলে দিলাম। তোমার এতটাই খারাপ লাগছে, আর বৌদির যে দিনের পর দিন খারাপ লেগেছে সেটা তুমি রিয়েলাইজ করতে পারোনি, তাই তো? এটা বুঝতেই পারছো না তুমি। তুমি এত মডার্ন থিঙ্কিং এর একটা মেয়ে তুমি। আরে এই পৃথিবীতে তো কতগুলো ঘটনা এইভাবে ঘটেই চলেছে, তাই না? একজনের সাথে ম্যাচ করে না, সে অন্যের বাড়িতে গিয়ে থাকছে বা তার সাথে থাকছে। এটাই তো সিম্পল, কেসটা খুব সিম্পল। তাছাড়া তোমাদের বাড়িতে তো চলই আছে, তোমার দাদা তো জুনের বাড়িতেই থেকে গেল। তখন যখন কথাবার্তা হলো তখন এরা কি বললো বৌদি? আমার তো তোমার কথাটা মনে আছে। এতে এমন কি হয়েছে? একজনের সাথে ম্যাচ করলো না, আরেকজনের সাথে গিয়ে থেকে গেল, তাই না? তো এখানে তো তাই হয়েছে। তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বললে দেখো না, আমার বৌদি কোনোদিন দাদাকে সুখী করতে পারলো না। বল, তুমি কি আমার সঙ্গে বৌদির তুলনা করছো? না না না, সে আমি করছি না। তোমার কি মনে হয় তোমার সাথে বৌদির তুলনা করা যায়? তোমার মধ্যে সে কোয়ালিটি নেই। তুমি তো কোনোদিন জানতেই চাওনি অনিন্দিতা যে আমার তোমার কোন কোনটা জিনিস ভালো লাগে না বা অপছন্দের। তুমি তো ধরেই নিয়েছিলে, ফর গ্রান্টেড ছিলাম যে তুমি যেটা যেটা করবে, তুমি যেটা যেটা করবে সেটা আমার পছন্দই হবে। গোপাল, গোপাল প্লিজ তুমি বাড়ি চলো, প্লিজ। না না, আমার বাড়ির ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। এখন ওটাকে আমি বাড়ি মানছি না। এখন অন্তরের বাড়ি হলো আমার বাড়ি। শোনো উপলদা, দয়া করে তোমাদের অশান্তির মধ্যে আমাকে জড়িও না। আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি, আমি কিন্তু জানতামও না যে উপলদা এখানে আছে। আর সব থেকে বড় কথা হলো, উপলদা একজন অ্যাডাল্ট। উনি কোথায় যাবেন, কার সাথে মিশবেন, সেটা ওনার ব্যাপার। আর বুনি, আমার সঙ্গে কিন্তু আইনত তোমাদের কোনো সম্পর্ক নেই এখন। এতদিন তোমরা যেরকম খুশি আমার সাথে ব্যবহার করেছো, যা খুশি আমাকে বলেছো, আমি মেনে নিয়েছি। কিন্তু এখন এখন তোমাদের কোনো ব্যবহার, কোনো কথা কিন্তু আমি মানব না। আমার ব্যাপারে যদি কোনো অন্যায় মন্তব্য তুমি করো না, আমি কিন্তু সেটা নিয়ে লড়াই করতে পারি। তুমি আমার সংসারটা এইভাবে ভেঙে দিচ্ছ বৌদি, অথচ আমি তোমাকে কিচ্ছু বলবো না। হ্যাঁ,
আর তুমি বলছো তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, তাই তো? অথচ বন্ধুর সঙ্গে বসে এখানে আড্ডা মারছো, আর এখানে আমার হাজবেন্ড উপলও বসে রয়েছে, আর তুমি কিচ্ছু জানো না। বারবার একই কথা বলি আমি অনিন্দিতা, এত পড়াশোনা তোমার কোনো কাজে এলো না। এই বাড়িতে আমাকে এন্ট্রি দেবে বৌদি? তুমি হয়তো জানো অন্তরাকে আমি বৌদির অনেক আগে থেকে জানি। হ্যাঁ, মাঝখানে আমাদের কোনো কমিউনিকেশন ছিল না, কিন্তু এবার যখন কমিউনিকেশন হয়েছে তখন সেটাকে সেফ গার্ড করে রাখা দুজনের দায়িত্ব, মানে আমার আর অন্তরা। ফলে এখানে বৌদি আমাকে বলবে এসো না বলে আমি আসবো না, সেটা কোনোদিন হতে পারে না।